হেই, কি অবস্থা? সো আজকে সব রুলসের বাইরের ভিডিও। আমার আজকে মন খারাপ। সো আজকে আমি কথা বলার জন্য ভিডিও করতেছি। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে এই আনস্টেবল মাইন্ডে আমি আসলে কি বলি, এটা আমি যেন পরে দেখতে পারি। সো আমার ফোনে মাত্র 64 GB স্টোরেজ, এখন আমি রাখতে পারি না, মানে আমার ফোনে সেভ করে রাখা কঠিন। সো আমি এখন উল্টাপাল্টা বলবো, যদিও আমি আসলে নেশা করি না। এখন যাই হোক না কেন, আমার আসলে কথা বলতে মন চাইতেছে, আমি এখন কথা বলবো। সো এই ভিডিওটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট, এক্সেপশনাল। হয়তো আমি আগামী অনেক দিন এই টাইপের আর ভিডিও করবো না, কারণ আজকের মতো সময় হয়তো আমি আর পাবো না। অ্যান্ড আমি যদি সময় পাইও, আমার মনে হয় না যে আমি আর এরকম ভিডিও করার সুযোগ হবে বা আমি করবো। আজকে অনেক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। আমার ঘুম আসতেছে, 12টার সামান্য বেশি বাজে। আমি সারাদিনে অনেক উল্টাপাল্টা করছি। উল্টাপাল্টা বলতে রুলস মেনটেন করি নাই। এখন সব কিছু মিলায় আমি বেশ লো ফিল করতেছি। যেমন আজকে আমার গল্পটা বলি। তো আমি সবসময় নিয়মের বাইরে একটা ছেলে। এখন আমার লাইফ নিয়ে আমি আসলে কথা বলতে চাই না, এবং আমি এটা বলবো না, এটা বাদ। সো ডেইলি লাইফের কথা বলি। আমি একটা চাকরি পাই, চাকরিই বলবো, পেমেন্ট খুবই কম, 15,000 টাকা। বাট চাকরিতে আমার কোনো ধরা বাঁধার নিয়ম নাই। চাকরিটাও পেয়েছিলাম এক অস্বাভাবিকভাবে। ক্যামেরা লেন্স কিনতে গেছিলাম, ওইভাবে আর কি। আমার যে বস, তার সাথে আমার পরিচয়, এবং সে আমাকে বলে প্লিজ জয়েন আস। আমি জয়েন করে গেলাম। সো সমস্যাটা হচ্ছে, আমি কাউকে কথা দিচ্ছি, এবং এই যে না বলতে পারাটা। সো আমি তাকে কথা দিচ্ছি, ওকে ভাই আমি আসবো, অ্যান্ড আমি তাকে টাইম দিচ্ছি। এখন আমার কোনো ধরা বাঁধার নিয়ম নাই, যেহেতু আমি উইদাউট সার্টিফিকেট চাকরি পেয়েছি, আমার ধরা বাঁধার নিয়ম নাই। সমস্যাটা হচ্ছে, আমি ধরে নেন যে আমি টাইম দিচ্ছি 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা টাইম দিব, কিন্তু আমার মাথায় প্রেশার কাজ করে যে ওই বিকাল টাইমটা আমার তাকে দিতে হবে। তার মানে এই যে দিনের মধ্যে ধরেন আমার একটা প্রেজেন্টেশন আছে বিকাল 4টায়, তার মানে সকাল থেকে ওই বিকাল পর্যন্ত আমার একটা মেন্টাল প্রেশার কাজ করবে। এখন যেহেতু ধরাবাঁধা নিয়মের বাইরে, বাট স্টিল যেতে হচ্ছে আমার। ঝামেলাটা ভাবতেছে এরকম যে অনেক দিন বিকালে সুন্দর মেঘ করে, অনেক সুন্দর মেঘ থাকে, অনেক সুন্দর বাতাস বের হয়, বা আমার ফ্রেন্ডরা ঘুরতে বের হয়, বা আরও অনেক কাজ থাকতে পারে। সো সব কিছু মিলায় এমন হয় যে আমার মনে হয় যে আজকে আমি না যেতে পারলাম, খুব ভালো লাগতো, কেন আজকে আমি যাচ্ছি, আর আমার মনের বিরুদ্ধে আমি যাচ্ছি। অ্যান্ড আমি ওই যে প্রোডাক্টিভ যে ব্যাপারটা, ওইটা আমি তাকে দিতে পারি না। আর একটা ঝামেলা আছে, অফিসে দেখা যাচ্ছে যে আমি আমার মন মতো অনেক কিছু করতে পারি না, বা ভাই আমার কাছে এক্সপেকটেশনের জায়গাটা আছে, দেখা যাচ্ছে আমি আমার মন মতো করলে ভাইয়ের আবার পছন্দ হয় না। সো বেশ কিছু ইস্যু আছে। সো আমি ইস্যুর কথা বাদ দিলাম, এবং সে নাই, আমি তার বিরুদ্ধে কোনো কথা বলবো না। সো অফিসের ফাইল বাদ, আমি আমার গোল নিয়ে কথা বলি। সো আমার গোল ছিল যে আমি আসলে স্বাধীন চেতা একটা মানুষ হব, পৃথিবী ঘুরবো। সমস্যাটা হয়েছে টাকার অভাব। এখন টাকার অভাব পূরণের জন্য আমি চাকরিতে জয়েন করলাম, টিউশন করাইলাম। আবার দেখলাম যখন টাকা আসতেছে, তখন আমি ঘুরতে পারতেছি না, কারণ ওই যে আমার টিউশন আছে, এখন আমি বাদ দিলে পরের দিন আমার 5টা টিউশন করাতে হচ্ছে। হ্যাঁ, মানে খুবই একটা টাফ সিচুয়েশন হয়ে যাচ্ছে। আবার আমি যদি বন্ধুদের সাথে ঘুরতে বের হই, তো আমি অন্য কাজগুলো করতে পারতেছি না। মানে সব দিকে একটা ইস্যু। যেহেতু আই হ্যাভ সাম গুড ফ্রেন্ডস, লাইক আকাশ, অভিনব, ওরা আমার অনেক ভালো ফ্রেন্ড। দেখা যাচ্ছে যে আমার পকেটে টাকা নাই, এমন অনেক সময় আমি কখনো লো ফিল করি নাই। তো বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে যে আমি আমার লাইফে খারাপ নাই সব কিছু মিলে। তবে আমি যখন ফিউচারের দিকে তাকাই, তখন আমি আমার লাইফটাকে খুব একটা ভালো চিন্তা করতে পারি না যে আমার এইখানে আমি লাইফে নিয়ে যাচ্ছি। সো এখন আমি চিন্তা করলাম যে আমি আসলে কী করতে পারি লাইফে। এগুলো নিয়ে আমি আসলে আজকে ভাবতেছিলাম লেখালেখি করবো, বাট আমার তাও লিখতে মন চাচ্ছে না। তো আমি আসলে কথা বলতে পছন্দ করতেছি, এখন কি হতে পারে এত ভাবতেছি না। সো আমার লাইফের একটা গোল আছে, যে গোল ছিল বা এখনও আছে বলা যায়, যে আমার একটা প্রোডাকশন হাউস থাকবে, অটোমেশন থাকবে। কারণ খুলনাতে খুব একটা ভালো প্রোডাকশন হাউস নাই, ইভেন একটা ভালো কি বলে ওটাকে, স্টুডিও নাই। যে স্টুডিওতে, মানে স্টুডিও অনেক আছে, বাট স্টুডিওতে ফ্যাশন স্টুডিও যেটাকে বলে, বা আমি আসলে ক্লথিং ব্র্যান্ডের জন্য যে ফটোশ্যুটগুলো হয়, ওই টাইপের স্টুডিও আমার জানা মতে নাই, থাকতে পারে। সো
আমার হাতে 2-1টা কাজ আছে। আবার বিষয়টা এরকম যে আমি যখন কাজ পাচ্ছি তখন 1-2টা পাচ্ছি, তখন আমার মনে হচ্ছে স্টুডিও থাকলে ভালো হতো। কিন্তু আমি কিন্তু অনেক কাজ পাই নাই। সো অনেক কাজ আমি যেহেতু পাইনি, ইটস টাফ ফর মি যে আমি আসলে একটা স্টুডিও সেট আপ দিয়ে ফেলবো, তখন দেখা গেল আমি কাজ পেলাম না। অলরেডি আমার সাথে যেটা হয়েছে যে আমি চিন্তা করতেছিলাম যে আমি অনেক কাজ পাবো। সো আমি ক্যামেরা নিয়ে ঘুরতেছিলাম, ক্যামেরা কিনে ফেললাম, অ্যারাউন্ড 4 লাখ টাকা ইনভেস্ট করলাম এখানে। তো তখন আমি দেখলাম যে হ্যাঁ, আমি তো কাজই পাচ্ছি না, কারণ আমি তো এই সেক্টরে না, অনেক দিন আমি এই সেক্টর থেকে বাইরে চলে গেছি। সো এই সেক্টরে যারা টুকটাক করে দিনের পর দিন কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করছে, তারা অবশ্যই আমার থেকে ভালো জায়গায় পৌঁছায় গেছে। স্টিল আই হ্যাভ সাম ভিশন। আমি আমার দৃষ্টিতে যেটা দেখতে পাই, এটা অনেকেই দেখতে পারবে না। আমার থট আলাদা, আমার স্টোরি টেলিং আলাদা। সো আমার অপরচুনিটি আছে, আমার জায়গাটাকেও নিতে পারবে না, বাট স্টিল একটা ব্যাপার আছে। সো এইটার পরে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমার একটা সিনেমাটোগ্রাফার ছিল, ছেলেটা বেশ ভাইরাল, আমি ওকে নিয়েছিলাম, ওর অনেক সমস্যা আছে, সব কিছু মিলাই আর কি আমার মিলে গেছিলো। পরে আমি দেখলাম যে ছেলেটা অনেক মিথ্যাবাদী, সবার কাছ থেকে সেম একই কথা বলে, ওর পারিবারিক সমস্যা এই, সবার কাছ থেকে টাকা পয়সা নেয়। স্টিল আমি ওর কাছ থেকে একটা টাকা পাই। সো ও দেখলাম যে অনেক ভালো কাজ করে, বাট আমার কাজ যখন একটা ফটোগ্রাফি করলাম, একটা কাজ যখন আমি ওর কাছে চাইলাম, ও দেখলাম যে ক্যাপকাটের জাস্ট কিছু মানে কাট করে আমাকে দিয়ে বলতেছে ভাইয়া এটা তো আমার বেস্ট। সো এটা খুবই স্যাড হইলাম আমি, বাট ভালো কথা, সমস্যা নাই, আমার আসলে ভুল হয়েছে। সো এটা থেকে আমার বড় শিক্ষা যে আমি নিজে কোনো একটা কাজে কনসিস্টেন্সি মেনটেন করি না, অ্যান্ড অন্য একটা মানুষের উপর পরনির্ভরশীল হয়ে যায়। অ্যান্ড পরনির্ভরশীল হওয়ার পরে সে যখন আমাকে ওইটা আউটপুট ভালো দিতে পারে না, তখন আমি আবার স্যাড হয়ে যাই, মানে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। তারপর আমি চিন্তা করতেছিলাম গিটার বাজানো শিখবো, ওইটাও সম্ভব হচ্ছে না, কারণ আমি প্রতিদিন 5-10 মিনিটের বেশি করি না, মাঝে মাঝে 1 ঘন্টা বাজাই, আবার 1 সপ্তাহ খোঁজ নাই, ওইতে কনসিস্টেন্সি নাই। দেন টাইপিং প্র্যাকটিস করব, এই যে বেস্ট দরকার আমার, এই বেস্ট হওয়ার জন্য যে টুকটাক করে করতে হবে, এই জিনিসটাই আমার মধ্যে নাই। যেমন আমার একটা কিবোর্ড আছে, আমি ভাবছি যে আমার একটা ভালো কিবোর্ড লাগবে, বাট আমার অফিসে একটা ভালো কিবোর্ড আছে, সো ওইটা দিয়ে আমি টাইপিং করে দেখলাম অনেক মন চায়, বাট বাসা যে কিবোর্ডটা আছে সেটা ভালো না। তো বাসা কিবোর্ড নিয়ে আমি ভাবতেছি যে তাহলে আমি এই কিবোর্ডটা বাদ দেই, নতুন করে একটা কিবোর্ড কিনি। তো নতুন করে কিবোর্ড আমার কেনা হয় না, টাইপিং প্র্যাকটিস করি না। বাট আমার কাছে কিন্তু অপশন ছিল যে আমি অফিসে প্র্যাকটিস করি অথবা বাসায় প্র্যাকটিস করি, একটু পচা কিবোর্ড হইলো, বাট আমি করি না। এই যে একটা সমস্যা যে আমার ওই একদম ভালো না হইলে আমি পারতেছি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। একজন অ্যাভারেজ পারসন থেকে একজন লেজেন্ডারি পারসন বা একজন কমন ম্যান থেকে আসলে একজন ডিফারেন্ট পারসন হওয়ার জন্য সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার কাছে যা আছে ওইটা দিয়ে আসলে আমার কাজ করতে হবে, বাট আমি ওটা করতেছি না। সো এটা একটা বিগ ইস্যু আমার লাইফে, এবং আমি একটা কাজ বেশি দিন করতে পারি না যে আমার ভিডিও করতে হবে, আমি ভিডিও করে যাচ্ছি, আমার ছবি তুলতে হবে, ছবি তুলে যাচ্ছি, একটা অন্তত 3 মাস আমার কাজটা করা উচিত। আমি 3 দিন 4 দিনের বেশি করি না, অ্যান্ড আমি অন্য কাজে ফোকাস হয়ে যাই, ওই কাজে ফোকাস হয়ে যাই, ওই কাজে ফোকাস হয়ে যাই। সো এইবার আমি চিন্তা করতেছি যে আমি আসলে কিছু করব, কিন্তু ওই যে আমি এখন নির্ভর করে আছি শুভ ভাইয়ের উপরে, শুভ ভাই আমাকে কবে টাইম দিবে, তারপরে আমি আসলে এটা শুরু করবো। সো দিস ইজ নট লাইফ, আমি জানি এটা আমার পরিবর্তন করতে হবে। এখন সব কিছু মিলে আমি একটা গোলকধাঁধার মধ্যে পড়ে গেছি, আমার কোনো কিছু ভালো হচ্ছে না। যেমন আমি বিদেশে যাওয়ার জন্য ট্রাই করতেছি না, আমার খুব একটা স্কিল আমি গ্রো করি নাই, অ্যান্ড আমি স্কিল যারা গ্রো করছি নিজের মধ্যেই রয়ে গেছে, কোনো সার্টিফিকেশন নাই। এটা একটা বড় সমস্যা, আমি কাউকে প্রমাণ দিতে পারবো না। এখন আর একটা বড় সমস্যা হচ্ছে আমি দেশের থেকে যে চাকরি বাকরি করবো সেজন্য ভালোভাবে পড়াশোনা শুরু করিনি। আমার থেকে সবাই অনেক ভালো, আমার স্টুডেন্ট আমার থেকে অনেক ভালো কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারে। সব কিছু মিলে একটা বাজে সিচুয়েশন পার করতেছি। এর মধ্যে দেখা যাচ্ছে যে লাভ লাইফের সমস্যা, ফ্যামিলির সাথে আমি খুব একটা টাইম স্পেন্ড করতে পারি না। কিন্তু সব কিছুর মূলে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টে ওই যে আমি প্রেশার খেয়ে যাচ্ছি প্রত্যেকটা ব্যাপারে, আজকে হাইপার হয়ে গেছি বিভিন্ন কারণে। তো সব কিছু মিলায়ে আমি দেখতেছি যে কোনো কিছুই ভালো যাচ্ছে না, মানে সব কিছুতেই একটা দোটানা থাকতেছে, সিদ্ধান্তহীনতার অভাব, আমি এটা করবো না, এটা করবো না। তো আজকের পর থেকে আমি জাস্ট কয়েকটা জিনিস সিদ্ধান্ত নিয়েই নিছি যে আজকের পর থেকে আমি আসলে না বলতে আর না বলতে একবারও ভাববো না। কারণ ওই যে ছেলেটা আমার সিনেমাটোগ্রাফিতে ছিল, ওকে আমি বাদ দেওয়ার পরে ঠিক আছে ভাই, ওকে। আমি যখন বললাম যে তানভীর এই কাজটা তো ভালো হয়নি, ওকে ভাই, আমার তারা কিছু বলার নেই, মানে এই যে সিম্পলভাবে চলে গেল। আমি হলে এইখানে গিল্টি ফিল করে একদম মাখায় ফেলতাম। সো আমি এটা করতে পারি নাই। সো আমার আসলে মনে হয় যে লাইফে অবশ্যই একটা নমনীয়তা থাকা উচিত, বাট এই যে লোকে কি বলবে, মানুষকে নিয়ে যে চিন্তা, এই মানুষকে নিয়ে চিন্তাটা আমার বাদ দিতে হবে। এখন এটা এনিহাও আমার করতেই হবে, না করতে পারলে আমি আসলে লাইফ অনেক পিছিয়ে যাব।
যেমন আমি ভাবছিলাম আমার জড়তা কেটে গেছে, আমি আগের দিন আমার বন্ধু আপন ছিল বলে আমি অনেক লোকের সাথে ফেরির মধ্যে দ্বারা কথা বলছিলাম, বাট সমস্যা হচ্ছে আজকে আমি ভিডিও করতে এসে দেখলাম 4-5 বার যখন মানুষ আমার দিকে তাকাইছে আমি কিন্তু ভিডিও কেটে দিছি। এবং আমি যখন বাজারের মধ্যে আমার এলাকায় খুব বেশি ভিডিও করার চেষ্টা করতেছিলাম তখন আমার মন বলতেছিল না জুবাই কেমন একটা ব্যাপার হয়ে যাবে। তো এই যে একটা বাজে সমস্যা আমার নিজের মধ্যে কাজ করে মাঝে মাঝে, এই জিনিসটাকে আমি বাদ দিতে পারতেছি না। যেমন আমি এখন কোয়ালিটি কন্টেন্টে না ফোকাস করে আমি কন্টেন্টে ফোকাস করছি হচ্ছে আপনার কোয়ান্টিটেটিভ। এখন এই কোয়ান্টিটিতে যখন ফোকাস করছি আমি জানি আমি আসলে ভিউয়ের জন্য বলতেছি না, বাট আমি কথা বলার চেষ্টা করতেছিলাম। তো এই যে আমি কোয়ান্টিটিতে যখনই ফোকাস করছি তখন আমি দেখতেছি আমি কোনো থাম্বনেইল নাই, ভিডিওতে কাট নাই, কেমন কোনো কিছু ভালো লাগতেছে না। মানে আমি হইলেও দেখতাম না ভিডিও, কেন আপনি আমার ভিডিও দেখবেন? তো সমস্যাটা হচ্ছে যে আমি কোয়ালিটিতে যাব আগামী 15 মাস। আমি এই মাসে আসলে একদম ভাবি যাবে এইভাবে কথা বলা শুরু করবো, বাট আমি জাস্ট চেষ্টা করতেছিলাম যে 30 সেকেন্ড বা 60 সেকেন্ড বা 180 সেকেন্ডের মধ্যে কথা বলার চেষ্টা করা, একটা গল্প পুরোপুরি সাজায় বলা উইদাউট প্রিপারেশন। এই জিনিসটা যদি আমি করতে পারি আমার ব্রেন তখন অনেক বেশি রিচ করবে। সো আমি ওটা ট্রাই করবো এই মাস পর্যন্ত। বাট এই মাসের মধ্যে আমি চাইছিলাম গিটার বাজানো শিখতে এবং টাইপিংটা প্র্যাকটিস করে একদম ঠিকঠাক করে ফেলতে এবং হ্যান্ড রাইটিংটা বিশেষ করে ভালো করার জন্য। এখন এটা আমি পারতেছি না। এরপরে যা করতেছি একটা ঝামেলা বাড়তেছে, ক্যামেরায় একটা মাইক্রোফোন কিনলাম, মাইক্রোফোনটা আইফোনের জন্য ভালো, ফোনের জন্য ভালো, বাট ক্যামেরার জন্য ভালো না। সো এই যে একটা ঝামেলা, একটা আইপ্যাড কিনলাম ওটা অ্যাপ ইনস্টলে ঝামেলা করে, একটা ফোন কিনলাম সেটা আবার সাউন্ড আসে না, 8,000 টাকা দিয়ে সারতে হইলো। মানে সব কিছু মিলায়ে কেমন যেন লাইফে অনেক এলোমেলো যাচ্ছে। তো ইটস ওকে, আমি জানি বিষয়গুলো আসলে একটু সেন্সিটিভ, বাট কী আর করা যাবে। তো এখন এগুলোর পরে আমি আসলে দিশাহারা হয়ে যাচ্ছে, আমি আসলে বুঝতে পারতেছি না লাইফে কী করা দরকার, কেন করা দরকার। মানে একবার ভাবতেছি আমার আসলে এই যে ভালো ফটোগ্রাফার হওয়া দরকার, আবার ভাবতেছি যে এটা বাদ দিয়ে আমার আসলে সিনেমাটোগ্রাফার এবং মানে ট্রাভেল ব্লগার হওয়া উচিত, আবার ভাবতেছি যে অন্য যে প্ল্যানগুলো আছে ওগুলো নিয়ে কাজ করা উচিত, আবার ভাবতেছি পড়াশোনা করা উচিত, আবার ভাবতেছি বাইরে যাবো কি না। মানে সব কিছু মিলায় একটা এলোমেলো অবস্থা হয়ে যাচ্ছে। তো মানে আমি একদম দিশাহারা হয়ে গেছি একটা মানুষ। এখন এই কথাগুলো কারোর সাথে বললে দেখা যাচ্ছে যে সে তার মাথার মধ্যে এটা রেখে দেবে এবং পরবর্তীতে আমার এই মুহূর্ত চেঞ্জ হয়ে যাবে। তখন আসলে আমি কী করবো? তখন আবার ওই মানুষের সাথে কিন্তু আমার এই যে জুবাইর একটা কুল পার্সন, বাট জুবাইর আসলে অনেক ভিতরে ভেঙে গেছে। সো এটা আসলে মানুষের মনে প্রভাব ফেলে। এখন সব কিছুর বাইরে আমি যেটা বুঝতেছি লাইফে কনসিস্টেন্সি বজায় রেখে, এবং আমার এটা মন চাইছে মানে আমি এটা করবো এবং মানুষকে না বলতে হবে, বাট এমনও না মানুষের সাথে গ্যাঞ্জাম করতে হবে, মানুষের সাথে খুব ভালোভাবে থেকে কাজটা করতে হবে। এবং আমি হাইপার হয়ে যাই, এই হাইপার হওয়া জিনিসটাকে আমার একটু কমাইতে হবে। তো সব কিছু মিলায়ে আমি এলোমেলো করে ফেলছি লাইফ অনেক, বাট এটাকে আমার ঠিক করতে হবে। এখন আমি ঠিক করার জন্য আমার তো জিমে যেতে হবে। সো আমার মনে হয় যে অফিস আমি যদি বাদ দিতে পারি আগামী মাসের মধ্যে, তাহলে আমার লাইফে আমি একটা সময় পাবো যে সময়টা আমি নিজেকে দিতে পারবো। এরপরে আমার যদি আফসোসের জায়গা আমি যদি রেখে যাই, ধরে নেন যে আমি আসলে করতে পারিনি, আমার কাছে মনে হয় যে 1-2 বছর ট্রাই করি, মানে সময় তো নষ্ট করেই ফেলছি, বাট এই সময়টায় আমি একটু ট্রাই করে দেখি যে লাইফ আসলে কেমন হয়, কি হয়, কিভাবে চলে। তো সব কিছু মিলায় ক্যাম্পাস লাইফ আছে আর 1 বছর, এর মধ্যে কিছু একটা ভালো কিছু করতে হবে। এর মধ্যে না করতে পারলে সমস্যার বিষয়টা এমন না, বাট আমার তো একটা লাইফটাকে তো আসলে এমন বৃথা চলে যেতে দেওয়া যায় না। সো চাকরি আমি করবো না, এতটুকু আমি শিওর। চাকরি করলে আমি পরবর্তীতে ভাববো সেটা নিয়ে, এখন ভাববো না। আকিবের সাথে আমার একটা প্ল্যান আছে, ওটা নিয়েও কাজ করতে হবে, সব কিছু নিয়ে আমার ভাবতে হবে। কিন্তু মেইন বিষয় হচ্ছে কনসিস্টেন্সি এবং টাইম ম্যানেজমেন্ট। আমি এটা করবো না মানে আমি এটা করবোই না, এবং ওইটাকে আমার একদম ফোকাসে রাখতে হবে। আমার শরীর অনেক খারাপ হয়ে গেছে, মোটা হয়ে গেছি, ফ্যাট হয়ে গেছে, চুল পড়ে যাচ্ছে, মানে সব কিছু থেকে আমি বেশ ঝামেলার মধ্যে আছি। বাট স্টিল আমার আসলে চিন্তা করতে হবে যে কেন আমি সেগুলো পারতেছি না। এখন অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে রুলস আসলে পৃথিবীতে খেলতে কিছু নাই। আমার মন ভালো নাই, ধরেন আজকে সব কিছু ভালো যাচ্ছে, স্টিল আমার মন খারাপ বা আমার শরীর খারাপ, তখন কোনো কিছু কিন্তু রুলসের মধ্যে নেই, সব কিছু রুলসের বাইরে। সো যেহেতু রুলসের বাইরে, তার মানে রুলস বলতে পৃথিবীতে আসলে কিছুই হয় না। আমি যদি রুলস চিন্তা করি তার মানে এটা একটা মানে ভুল দিকে আমি এগোচ্ছি। সো আমার আসলে হাউ জায়গাটা থেকে বের হতে হবে। এই জায়গাটা থেকে যদি বের হতে পারি লাইফে হয়তো বা কিছু হবে, আর না হইলে না হইলো, এটা একটা সবচেয়ে বড় ব্যাপার। এখন অনেকেই বলে যে না হলে না হইলো, মানে তার মাইন্ড সেট আপ আর আমার মাইন্ড সেট আপ সেম না। আমার মাইন্ড সেট আপ সম্পূর্ণ ডিফারেন্ট, আমার মাইন্ড হুট করে চেঞ্জ হয়ে যেতে পারে। সো আমার আসলে ভালো কিছু করতে হবে। এর মধ্যে একটা ভালো দিক আমি যেটা খুঁজে পাইছি সেটা হচ্ছে যে তানভীর চলে গেছে আমার লাইফ থেকে, আমাদের সিনেমাটোগ্রাফার সাইনাইটের লাইফ থেকে। বাট এটা একটা ভালো দিক আছে। আমি যখন আমার নিয়ত ছিল এরকম যে আমি আসলে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যাই করি না কেন, আমি শুধুমাত্র মুসলিম বিয়ে কেন্দ্রিক ভিডিওগ্রাফি করব। এখন প্রথমে আমার মনে একদিন বলতেছিল যে রিফাত ভাইয়ের ভিডিওগুলো আমি আমার পেজে আপলোড দিব, সো এটা মনে হয় ভালো হবে না। তো
আমি পরে আমি চিন্তা করে দেখলাম যে রিফাত ভাইয়ের ভিডিওটা আসলে কেন হচ্ছে না, কারণ এই সাইনাইটের প্রতি আমার নিয়তি ছিল আমি আসলে একটা মুসলিম বিয়ে কেন্দ্রিকই করবো এবং সম্পূর্ণ সিনারিও চেঞ্জ করে ফেলবো আমি, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা আসলে খুব কম হয়। তো এইটা যখন হইলো তখন আমি আসলে বুঝতে পারলাম না ভাইয়া ব্যাপারটা আসলে এমন যে সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে আমি আসলে যেটা করতেছিলাম এটা আসলে ভুল করতেছিলাম, কারণ আমার নিয়ত ছিল আমি আসলে মুসলিম বিয়ে কেন্দ্রিক করবো এবং এখানে মানে নগ্নতা থাকবে না। সো আমি এটা নিয়ে অনেক স্যাড ছিলাম, বাট স্টিল আমি আসলে হ্যাপি মনে মনে যে এটা আমি করি নাই, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে আমি করতে পারিনি। সো ইটস ওকে, রিফাত ভাইয়ের আমি আপলোড করে দেবো রিফাত ভাইয়ের মতো করে। বাট বিষয়টা হচ্ছে সাইনাইট নিয়ে আমার যে প্ল্যানটা ছিল, সাইনাইট নিয়ে আমি এটা করবোই ইনশাআল্লাহ, এবং আল্লাহ এখানে হয়তো রহমত করবে, আমি জানি না। যদি রহমত না আসে তার মানে আমি বুঝতে হবে যে এখানে আমার ঝামেলা ছিল। তো এই যে মেনে নেওয়ার ব্যাপারটা সব কিছু মিলায়ে বেশ ভালোই যাচ্ছে। লাইফের সময় একটা ট্যুর দেওয়া দরকার, বাইরে যাওয়া দরকার, সব কিছু মিলায় ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। বাট জানি না আসলে কি করব, দেখা যাক। আজকে ঘুম আসতেছে, ঘুমাইতে হবে। এই ভিডিওটা জাস্ট আমি এমনি আপলোড করে রাখবো, 15-16 মিনিটের একটা ভিডিও, আমি জানি কেউ দেখবে না স্টিল। অ্যান্ড আমি এটা নিয়ে ভাবতেছিলাম আমার এতদিন এই 17 দিনে আমি 17 দিন ইউটিউবে ভিডিও করতেছি, আর 17-18 নম্বর দিন, এবং ইনস্টাগ্রামে ভিডিও আপলোড দিচ্ছি প্রায় 12-13 দিন। সো এতদিনের মধ্যে আমার গতকালকে আমার শুধুমাত্র মনে হয়েছে যে আমার ভিউজ কমে যাচ্ছে। ভিউজ বলতে আমার ভিউজ তো নাই, বাট 2-3টা ভিউজ আসতেছে মাত্র। তখন আমার মনে হচ্ছিল যে কী ব্যাপার জানি না, বাট এতদিন আমার মনে হয়নি, হঠাৎ করেই কালকে মনে হচ্ছিল। সো ভিউজ নিয়ে চিন্তা করা যাবে না, আমি আজকে চেকও করতেছি না কয়টা ভিউজ হয়েছে। তো সব কিছু মিলায় ভালোই, এখন লাইফ যেভাবে যাচ্ছে যাক। তো এটাকে কীভাবে আরও ইমপ্রুভ করা যায় এটাই ভাবতেছি। অ্যান্ড জানি না কী হবে, বাট আমি আজকে বেশ লো ফিল করতেছিলাম। আমি যা বলতে যাচ্ছি সেটা বলাও হচ্ছে না। মেইনলি হচ্ছে কি আমার 2-3টা জিনিস করতেই হবে, যে ইউ হ্যাভ টু রিমেম্বার জুবের, যে এখানে তোমার না বলা শিখতে হবে এবং না বলাই শিখতে হবে। আর টাইমের একটা ব্যাপার যেটা আছে, মানি ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট, এই দুটা ঠিক করতে পারলে লাইফ হয়তো বা চেঞ্জ হইতে পারে। এবং প্রিয় মানুষকে প্রায়োরিটি দেওয়া, মূল্যায়ন করা, এটা করতে হবে জবের। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি আসলে ভিউ চাই না, আমি চাই যে কেউ না দেখুক, আবার আমি মনে মনে চাই যে দেখুক, কারণ আমার জার্নি এটা। সো ইটস ওকে, না দেখলে না দেখবে, দেখলেও সমস্যা নেই। বাট আমি ইনস্টাগ্রামে কয়েকজন মানুষকে ব্লক করে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই মানুষগুলো আমাকে দেখতেছে এবং তারা আমাকে রিড করতেছে। না, এটা তো হবে না। আমার পরিচিত মানুষ বাদে আমাকে কেউ যদি রিড করে ইটস ওকে, বাট পরিচিত মানুষজন গিট্টু লাগাবে, সো এটা হতে পারে না।